বন্ধু-বান্ধব একসাথে থাকলে হুটহাট একটা কিছুর আয়োজন হয়ে যায়। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। সো আজকে আমরা চিন্তা ভাবনা করলাম রাতে খিচুড়ি এবং মাংস রান্না করব। সো যেই কথা সেই কাজ, বসে গেলাম বাজারে লিস্ট করতে। শরীফুল এবং আরিফ আমাকে সাহায্য করছিল এবং আমার পাশে ছিল আশিক। সো লিস্ট করার একটা পর্যায়ে আমরা দেখলাম টাকার পরিমাণ একটু কম হয়ে গেছে। এটা নিয়ে অনেক চিন্তা করছিলাম। দূর বেটা, তোরা আমি দেখতে টেনশন করিস কেন? এ ধর, কত টাকা লাগবে? টাকা পাওয়ার পর চলে গেলাম বাজারে গিয়ে আমাদের যা প্রয়োজন ছিল আমরা এক এক করে ক্রয় করে তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে। তারপর বসে গেলাম কোটাকাটির কাজ করতে। সো এক পর্যায়ে এখানে আরিফ আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লেগেছে। সো এরপর বসে গেলাম পেঁয়াজ কুটতে। পেঁয়াজ কোটার সময় আমার চোখে অনেক ঝাল লাগছিল, যার কারণে আমি হেলমেট পরেছি। আমার সাথে ছিল রাব্বিরও হেলমেট পরার অনেক অভিজ্ঞতা। সো প্রাথমিক সব কাজ শেষ হওয়ার পর আমরা চুলায় রান্না বসিয়ে দিলাম। রান্না করছিল শরীফুল এবং আশিক। ওরা দুজন খুবই ভালো রান্না করতে পারে। রান্না শেষ করতে করতে রাত প্রায় 1টা বেজে গিয়েছিল। খিচুড়ির ঘ্রাণ এবং এর কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল। তারপর আশিক বসে গেল তার স্পেশাল সালাদ তৈরির কাজে। সালাদ তৈরি করে সে আমাদেরকে খাবার সার্ভ করছিল। আমরা সকলে বসে ওয়েট করতেছিলাম যে কখন খাবার দেবে। আসলে খুবই ক্ষুধা লেগেছিল, সারাদিন কিচ্ছু খাইনি। তারপর অনেক রাত হয়েছে, নিয়াজ বারবার বলছিল খাবার দেয় না কেন, খাবার দেয় না কেন। অবশেষে খাবার হলো। সূর্য, আশিক, শরীফুল খাবার সার্ভের দায়িত্ব ছিল। খাবার হাতে পেয়ে সকলে খুব মহা খুশি, বিশেষ করে আরিফ, রাব্বি এবং রানা তিনজনে মহা খুশি, কারণ এরা তিনজনে মিলে মোট 12 প্লেট খিচুড়ি খেয়েছে। ওদের মুখ তো নয় যেন রাইস মিলের হলার। ওদের খাবারের স্টাইল দেখলে বুঝতে পারবেন। নিয়াজ খাবারের খুব প্রশংসা করছিল। আমি, আলামিন, আশিক খাবারগুলো আনন্দ করে খাচ্ছিলাম এবং প্রশংসা করছিলাম। আসলে খাবারটা অনেক মজার হয়েছে। আসলে দিন শেষে বন্ধুত্বের আসল সৌন্দর্যটা এখানেই। হুটহাট করে একটা কিছুর আয়োজন করা, একসাথে বসে আড্ডা দেওয়া, গল্প করা, খাবার খাওয়া, একে অপরকে খাইয়ে দেওয়া, এই জিনিসটা হচ্ছে বন্ধুত্বের আসল মজা। যাদের লাইফে বন্ধু নেই তারা খুবই হতবাগা, এবং আমি পার্সোনালি খুবই লাকি যে ওদের মতো কিছু বন্ধু পেয়েছি যারা বিপদে আপদে সবসময় আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে। এবং সত্যি বলতে এরকম বন্ধু সবার জীবনে থাকা দরকার, তাহলে লাইফটা সুন্দর হবে।